আসসালামু আলাইকুম গাইস, কি সবার কেমন আছেন? তো আমি আপনাদের কাছে আজকে একটা হট প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা হচ্ছে আইটেলের S25, যেটা বর্তমান বাজারের ভিতরে হিউজ একটা ক্রেজ করা একটা প্রোডাক্ট বলা যায়। তো আমি এটিকে আনবক্সিং করে নিব। তো প্রথমে হচ্ছে ইনটেক পলিটা খুলে নিচ্ছি। ইনটেক পলি কাটার যে একটা মজা সেই, আর এই ফোনটার যে কনফিগারেশন দিয়েছে বাজেট সেগমেন্টে, আসলে ওভারঅল পারফেক্ট বলা যায়। হিউজ ডিমান্ডের একটা প্রোডাক্ট। তো ফোনটাকে বের করে নিব। ফোনটা বের করে আপনাদেরকে প্রথমে অ্যাক্সেসরিজগুলো দেখাবো। এই হচ্ছে অ্যাক্সেসরিজ। প্রথমেই আমরা চলে গেলাম সিম ইনজেক্টরের কাছে। এটা বেসিক্যালি আইটেল নর্মালি সিমিলার মডেল সফটওয়্যার দিয়ে থাকে। এটা হচ্ছে একটা ইউজার গাইড। তারপর হচ্ছে আপনার একটা সিলিকন কভারটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে। এটাতে মানে মোটামুটি একটু ভালোই লাগছে আমার কাছে দেখতে, ফিনিশিংটা, কোয়ালিটিটা। তো এরপর চলে আসলাম হচ্ছে একটি ডাটা কেবল টাইপ সি টু ইউএসবি, অ্যান্ড তারপরে চলে আসলাম একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার বলা যায় আর কি, ওয়ান কাইন্ড অফ, বাট ডিজাইনটা একটু ভালো দিলে পারতো। যাই হোক, যেহেতু একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোনের কোয়ালিটি দিছে আর কি, আউটলুক দিছে যেহেতু, সেই ক্ষেত্রে বলা। এই হচ্ছে আমাদের ফোন। তো ফোনটার পলিট থেকে বের করে ফোনের যে একটা গর্জিয়াস লুক, সেইটা আপনাদেরকে দেখানোর ট্রাই করি। মনে হচ্ছে একটা মেঘের একটা শ্যাডো আছে এটার ভিতরে, এরকম একটা ব্যাক পার্ট দিয়েছে, এবং এটা হাতে টোটালি হ্যান্ডি বলা যায় আর কি। তো এরপর ফোনটিকে অন করে নিচ্ছি। তো অন করার পর ভাবলাম তাহলে কাভারটি লাগিয়ে এটার হ্যান্ডিনেসটা একটু চেক করে নিই। তো এটাও আমার কাছে মোটামুটি হ্যান্ডি মনে হয়েছে। আমি আপনাদেরকে একটু সাইড লুকটাও দেখানোর ট্রাই করি, কতটা স্লিম করছে এই ফোনটা। তো এরপরে ফোনটি যেহেতু অন হয়ে গেল, পরে আমাদের যে অপশনগুলো থাকে সেই অপশনগুলোকে স্কিপ করে হোম স্ক্রিনের দিকে আস্তে আস্তে আমি চলে যাব। তো স্কিপ করতে একটু সময় লাগছে। যাই হোক, স্কিপ করতে করতে আমি হোম স্ক্রিনে এখানে চলে আসলাম। এখানটা একটু লোডিং নিচ্ছে। তো এই হচ্ছে টাচ রেসপন্সটা একটু চেক করলাম ফার্স্টলি, যে আসলে স্পিডটা কেমন অন হওয়ার পরে। আমার কাছে খুবই স্মুথ লাগছে টাচটা বলা যায়। এরপর হচ্ছে টাচ রেসপন্স সব জায়গায় ঠিকমতো কাজ করে কিনা, সেই জন্য একটা সিমিলার একটা টেস্ট দিলাম যে টাচের রেসপন্সটা কীরকম, কোথাও থেকে ছেড়ে দেয় কিনা। তার জন্য ফোনটা অন করার সাথে সাথেই চোখ গেল এনএফসির দিকে। তো বেশ ভালো হয়েছে, এই বাজেটের ভিতরে এনএফসি অপশনটিও দিয়েছে। বাট আমার কাছে যে ব্রাইটনেসটা একটু বাগ ইস্যু মনে হয়েছে, লাইক নামানোর কিছুক্ষণ পরে হয়। এরপরেও চলে গেলাম সেটিংসের ভিতরে। সেটিংস যে আপনাদেরকে ফোনের অ্যাবাউট সম্পর্কে জানাবো প্রপারলি। এটা হচ্ছে ইউনিসকের T620। বেসিক্যালি আমরা বাজারে যেটা দেখে থাকি T606 এন্ড T616। তো বলা যায় এইগুলার থেকে বেশ ভালো পারফর্ম দিবে এই ফোনটিতে। এরপরে আমরা চলে আসলাম র্যামের কাছে। 6GB প্লাস আরো 6GB এক্সপেন্ডেবল, টোটাল 12GB র্যাম পর্যন্ত কনভার্ট করতে পারবেন টোটালি। তো ওভারঅল একটা ভালো পারফর্ম পাবেন বলা যায়। অ্যান্ড রেয়ার ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, এবং ব্যাটারি দিয়েছে 5000 mAh। অ্যান্ড স্ক্রিন রেজুলেশনটা দিয়েছে 1080x2436 উইথ অ্যান্ড্রয়েড 14। এরপরে চলে আসলাম হচ্ছে ক্যামেরাতে। তো ক্যামেরা বেশ ভালো মনে হয়েছে এই সেগমেন্টের ভিতরে আমার কাছে। এটা হচ্ছে নর্মাল 1x এবং 2x এর জুম করার পর কোয়ালিটিটা হচ্ছে মোটামুটি বেশ শার্প বলা যায় এখানে। এরপরে ফটোর ভিতরে গিয়ে পিকচারগুলো দেখাই। প্রথমে এটা হচ্ছে আমার 2x এর পিকচার, যেটা আমার কাছে বেশ শার্প মনে হয়েছে। এখানে জুম করার পরও কোনো পরিমাণ ফাটে নাই, তো বেশ ক্লিয়ার এখানে বলা যাচ্ছে। এরপর হচ্ছে 1x এর যেটা, সেটা তো ফাটার প্রশ্নই আসে না, দেখা যাচ্ছে। মোটামুটি ক্যামেরা পারফরমেন্সটা অনেক ভালো দিয়েছে বলা যায় এই ফোনে। এরপরে চলে আসলাম হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে। ফ্রন্ট ক্যামেরা আমার কাছে বেস্ট মনে হয়েছে আর কি বলবো। আসলে আমার কাছে ওভারঅল এই ফোনটা খুব ভালো লাগছে, বিকজ ওভারঅল কনফিগারেশন ইজ টু গুড। সাথে সুপার অ্যামোলেড দিয়েছে। সো ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে। এই হচ্ছে গিয়ে পিকচারের কোয়ালিটি, ফ্রন্ট ক্যামেরা অনেকটাই শার্প বলা যায়। আমার রিয়েল কালারটা এখানে আছে। ওভারঅল যদি আপনি আমার কাছে ফিডব্যাক চান, আমি বলবো বেস্ট অ্যাজ পার বাজেট 14,000 টাকার মধ্যে। আপনার জন্য হতে পারে এটি বেস্ট চয়েস। তো এই ছিল আজকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।